হাই ফ্রেন্ডস, তোমরা তো জানোই আমি নতুন নতুন সেলাই শিখছি। তাই সেলাই শিখে ফার্স্ট টাইমে একটা মেয়ের জন্য বেবি ফ্রক করবো। তার জন্য দেখো একটা বাটি বসিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি স্কেচ পেন দিয়ে। তারপরে স্কেচ পেন দিয়ে দেখো এখন আমার রাউন্ড শেপটা করা হয়ে গেছে। তারপরে কালো সুতো দিয়ে চেন সেলাই করে নিচ্ছি। আমার এখানে চেনটা হয়ে গেছে, দেখো রাউন্ডটা কত সুন্দর লাগছে দেখতে। তারপরে ভাবলাম মাঝে একটু নাম না লিখে নিলে কেমন হয়, তাই জন্য এখানে দেখো পরি নাম লিখে নিচ্ছি লাল সুতো দিয়ে। তারপরে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, এখানে পান পাতার মতো ভাঁজ করে নিচ্ছি, মানে জামার উপরে ডিজাইন করব বলে। তারপরে দেখো কেটে নিচ্ছি, এখানে পান পাতার ডিজাইনের মতো করে কেটে নিচ্ছি একটা কাপড়কে, ছোটো কাপড়ের টুকরোকে। এখানে আমি আরও 3-4টে কাপড়ের টুকরো একসঙ্গে করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। একসঙ্গে আমি 3-4টে করে নিয়েছি। তারপরে এই কাপড়ের টুকরোগুলোকে একটা একটা করে আমি বসিয়ে নিচ্ছি জামার উপরে। বন্ধুরা, ফার্স্ট টাইম নিজের হাতে বানাচ্ছি, এটার আনন্দই আলাদা। আর আমি যখন বানালাম তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য ভিডিওটা করা। তারপর দেখো এক এক করে আমি 3টেই বসিয়ে নিলাম, পান পাতার শেপগুলো 3টেতেই পরপর বসিয়ে নিলাম। তারপর উপরে দুটো গোলাপ বসিয়েছিলাম, ওই দুটো দেখানো হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জামার উপরে দুটো গোলাপ বসিয়েছিলাম, পুরো জামাটা হওয়ার পরে তোমরা ঠিক দেখতে পাবে। এখানে দেখো এবার পুরো জামাটা হয়ে গেছে তৈরি। এখানে দেখো, এই দেখো বন্ধুরা, এখানে আমি দুটো সাদা গোলাপ বসিয়েছিলাম। এখানে আমার মেয়ের নামটা লিখেছি, এই যে 3টে পান পাতা, আর এখানে দেখো পরি করে সুন্দর করে লিখে দিয়েছি পরি। এবার দেখে নাও বন্ধুরা আমার মেয়েকে কেমন লাগছে জামাটা পরে, দেখো কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।